আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিওটা হচ্ছে আজকে আমি বাজার থেকেই শুরু করেছিলাম। তো আমার বাজার করা শেষ, এখন হচ্ছে আমি বাসায় চলে যাচ্ছি। তো আজকে সারাদিন যা যা করি সেটা একটু শেয়ার করার চেষ্টা করব। এখানে যে মুরগি ছিল, তারপরে হচ্ছে আমার আরও কাঁচা বাজার, তারপরে মাছ এগুলাও ছিল। তো গাজর, পেঁপে, তারপরে হচ্ছে পটল, ভিনেগার, গুঁড়া দুধ, তারপরে গায়ে নেওয়া সাবান, চাউল, গোলাপ চাউল আর কি, চিনি, আর অনেক কিছুই ছিল। এখানে ছিল এই যে পাঙ্গাস মাছ। তো আমি হচ্ছে সব কিছু কেটে কুটে এই যে রান্না করতে চলে এসেছি। এখানে হচ্ছে আমি একটা বড় মুরগি রান্না করছি। তো এটা হচ্ছে লেয়ার মুরগি। তো পাশাপাশি হচ্ছে আমি ঢেঁড়স ভাজি করব, এই কারণে কেটে কুটে নেওয়া হয়েছে। এই যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা ভালো করে কষায় নেব। তো ভেবেছিলাম প্রথমে যে প্রেশার কুকারে দিয়ে দেব, তো দেখলাম যে না, ওই চুলাতেই সিদ্ধ হয়ে যাচ্ছে কষাতে কষাতে, তারপরে আর দিইনি। তো এখন হচ্ছে যে আমার ঢেঁড়স ভাজিটাও প্রায় হয়ে গিয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম, একটু বাহিরে কাজ ছিল। তো কাজ শেষে আমি আবার একটু স্বপ্নে ঢুকলাম। ঢুকে নেওয়ার আসলেও তেমন কিছু থাকে না, তারপরেও দেখা যায় যে হয়ে যায় আর কি, একটা দুটা করে নিতে নিতে অনেকগুলাই বাজার করা হয়ে যায়। তো সবাই হচ্ছে আমার পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো যে হচ্ছে আমি বাসায় চলে এসেছি। এখানে আমার অনেক রকমের বিস্কিট আনা হয়েছে, আর হচ্ছে বান ছিল, সেমাই ছিল। তো ওগুলো গুছিয়ে যে আমি আবার একটু রান্নার শেষে আচার বানিয়েছিলাম। তো আচার বানাতে গেলে কিন্তু অনেকটাই সময় লস হয়ে যায়। আর এই যে তাল পিঠা বাড়ির থেকে বানিয়ে আনা হয়েছে। তো এখন হচ্ছে আমি রুমটা একটু গুছিয়ে নিব, কারণ বারবারই এলোমেলো হয়ে যায়। এটা আবার গোছগাছ করতে হয়, সারাদিন দেখা যায় এটা ওটা করতে করতে দিন শেষ হয়ে যায়। তো আমি এই যে রান্নাঘরটাও গুছিয়ে নিয়েছি, এখন একটু মুছে নিব। ধুলা পড়ছে আর অনেক মেঘলা গরম, এই কারণে ধুলাবালি একটু বাইরে থেকে বেশি আসে। তো এদিকে হচ্ছে আমি সেমাই রান্না করার জন্য দুধ বসিয়ে দিয়েছি, আর এই যে রাতের সবজি, মানে রুটি দিয়ে খাওয়ার জন্য সবজি, এটা হয়ে গিয়েছে। এই যে আমার সেমাই রান্না কিন্তু কমপ্লিট। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষে থালা বাসন সব ধুয়ে পরিষ্কার করে পানি ঝরতে দিয়েছি। আর হচ্ছে এখানে একটু নুডলস রান্না করছি। তো বাসায় হচ্ছে আমার গাজর ছিল অল্প, আর দেখা যায় অনেক সবজি আনা হয় আর কি, কিন্তু পচে যাচ্ছে ফ্রিজে রাখলেও। আর আকাশটা হচ্ছে প্রচুর মেঘলা। তো এখানে হচ্ছে আমার নুডলসটা সিদ্ধ করা হয়ে গিয়েছে। আমি এখন কড়াইতে সামান্য তেল দিয়ে আর একটু রসুন কুচি দিয়ে নিলাম আর কি। এখানে হচ্ছে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম আর একটু যে মিট বল ছিল এটা কেটে নিয়েছি। এখন পেঁয়াজের সাথে কিন্তু ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি।
আজকে হচ্ছে আমার সাদা মাটা নুডলস রান্না করে ফেলেছি। আর এই যে আজকে কিন্তু দেখেন আকাশটা ভালোই ছিল, আবার অন্ধকার হয়ে আসছে, আবার বৃষ্টি হয়ে যায়, শুরু হয়ে গেছে অলরেডি। তো আমি হচ্ছে পিৎজার খাবে ওর বায়না ধরেছে, তো আমি রাত্রেবেলায় ওই কি হুট করে যে পিৎজা বানাই দিচ্ছি ওকে। তো এখানে আমাদের কিন্তু বিদ্যুৎ নেই, এ কারণে অবস্থা, আর আকাশটাও খুব খারাপ। তো আমার এই যে পিৎজাটা বানানো হয়ে গিয়েছে, আর বাসায় যা ছিল সেটা দিয়েই বানিয়ে দিয়েছি। তো চিজ মিস কিছুই ছিল না কিন্তু। তারপরে হচ্ছে আমি একটু এক আন্টির বাসায় বেড়াতে এসেছিলাম। তো এখানে এসে কিন্তু আমরা ঝড়ের কবলে পড়ে গিয়েছি। তো আন্টিদের এই যে পুকুর ঘাটটা বিশাল এরিয়া নিয়ে একটা পুকুর। তো হাঁটতে হাঁটতে আমি এখানে চলে এসেছি। আর এখানে আছে যে বকুল ফুল, এটা হচ্ছে কি সেন্ট, এটা আসলে ওই ফুলটা যারা পছন্দ করে তারাই বলতে পারবে। আর এই যে আমার এই আঙ্কেল কিন্তু অনেক শৌখিন লোক, এখানে সে প্রচুর পরিমাণে ড্রাগন গাছ লাগিয়েছে। আগে একবার এসেছিলাম, তখন ছোট ছিল, তো এখন দেখছি গাছগুলা মাশাআল্লাহ বেশ বড় হয়ে গিয়েছে। আর প্রত্যেকটা গাছে এত পরিমাণে আম ছিল। তো আমরা যেহেতু ঝড়ের কবলে পড়ে গিয়েছিলাম, আন্টিদের একটা গাছের ডাল ভেঙে পড়ে গিয়েছিল, তো প্রচুর পরিমাণে আম ছিল কিন্তু ওই ডালটাই। তো সেই আমগুলো কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের কিন্তু আস্তে আস্তে রাত 8টা সাড়ে 8টা বেজে গিয়েছিল। এই যে প্রচুর মেঘ। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।